আজকে আমি তোমাদের তৃতীয় শ্রেণীর আমার গণিত বইয়ের 189 পৃষ্ঠার যে সরল করি এখানে যে 20টি অঙ্ক আছে এই 20টি অঙ্ক তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে এখানে দেখো সরল করি, এখানে তোমাদের 20টি অঙ্ক আছে। আমি 20টি অঙ্ক খাতায় তুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা একবার দেখে নাও। তাহলে এখানে দেখো সরল করার আগে আমি একটু তোমাদের বলে দিচ্ছি, তোমরা একটু এটা দেখে নাও। তাহলে আমরা সরল করব কিভাবে, আমাদের যদি বন্ধনী থাকে আমরা প্রথমে কি করব, বন্ধনীর কাজ করব। এরপরে আমরা কার কাজ করব, আমরা ভাগের কাজ করব। কার কাজ, ভাগের কাজ করব। তারপরে আমরা কার কাজ করব, গুণের কাজ করব। তারপরে আমরা যোগের কাজ করব। তারপরে আমরা কার কাজ করব, বিয়োগের কাজ করব। তাহলে এটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা প্রথমে কার কাজ করব, বন্ধনীর কাজ, তারপরে ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপরে যোগের কাজ, তারপরে বিয়োগের কাজ। এটা তোমরা অবশ্যই মনে রাখবে, তাহলেই তোমরা সমস্ত অঙ্কগুলো করতে পারবে। তাহলে এখানে দেখো একের দাগে দেখো কি দিয়েছে, 43 যুক্ত 6 বিয়োগ কত 8। তাহলে এখানে যোগ আছে আর কি আছে, বিয়োগ আছে। তাহলে আমাদের প্রথমে কার কাজ হবে, যোগের কাজ হবে, কারণ এখানে বিয়োগ পরে আছে। তাহলে যোগ আগে করব, তারপরে আমরা বিয়োগ করব। তাহলে এখানে 43-এর সঙ্গে 6 যোগ করলে কত হবে, তাহলে 6 3 কত 9, তাহলে 9 হবে। আর এখানে 4 আছে 4, তাহলে কত 49। এরপরে কত হবে, তাহলে বিয়োগ 8। তাহলে 49 থেকে 8 বিয়োগ করলে কত হয়, 41 হয়। তাহলে এখানে আমরা কত লিখবো, 41 লিখবো। তোমরা না পারলে সাইডে বিয়োগ করে দেখে নিতে পারো। এবারে দেখো দুয়ের দাগে কত আছে, 68 বিয়োগ 5, বন্ধনীর মধ্যে বিয়োগ কত 12। তাহলে এখানে দেখো বন্ধনী আছে আর কি বিয়োগ আছে। তাহলে আমরা প্রথমে কার কাজ করব, বন্ধনীর কাজ করব, তারপরে কার কাজ করব, বিয়োগের কাজ করব। তাহলে এখানে 68 থেকে 5 বিয়োগ করলে কত হবে, তাহলে 8 থেকে 5 বিয়োগ করলে কত হয়, 3 হয়। তাহলে এখানে 3 হবে। আর এখানে 6 আছে, কত 6 হবে। তাহলে 63 বিয়োগ কত লিখবো, 12। তাহলে 63 থেকে 12 বিয়োগ করলে কত হবে, তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে কত 1, আর 6 থেকে 1 বিয়োগ করলে 5। তাহলে এখানে আমাদের কত হবে, 51 হবে। এবারে চারের দাগের অঙ্ক দেখো, তাহলে 44 বিয়োগ 8 বিয়োগ কত 10। তাহলে এখানে দেখো একই চিহ্ন দুবার আছে। তাহলে একই চিহ্ন যদি আমাদের পরপর থাকে বা একাধিকবার থাকে তখন আমরা কোন দিক থেকে করব, বাম দিক থেকে আমরা করে যাব। তাহলে এখানে আমরা তাহলে প্রথমে কি করব, 44 থেকে 8 বিয়োগ করব। তাহলে 44 থেকে 8 বিয়োগ করলে কত হবে দেখো, তাহলে এখানে 4 থেকে 8, আচ্ছা এখানে সাইডে দেখিয়ে দিচ্ছি। তাহলে 44 থেকে 8 বিয়োগ করব। তাহলে 4 থেকে 8 বিয়োগ করতে পারবো না, তাহলে 4 থেকে 1 ধার নেব। তাহলে এখানে কত হবে, 14 হবে। তাহলে 14 থেকে 8 বিয়োগ করলে কত হবে, তাহলে 8 6 14, তাহলে 6 হবে। তাহলে 4 থেকে 1 নিয়ে নিয়েছি, তাহলে এখানে 3 হবে। তাহলে কত হবে আমাদের 36 হবে। তাহলে এখানে আমরা কত লিখবো, 36 বিয়োগ কত 10। তাহলে 36 থেকে 10 বিয়োগ করলে কত হয়, 26 হয়। তাহলে এখানে আমরা 26 লিখবো। এবারে চারের দাগের অঙ্ক দেখো, এখানে কত আছে 72 বিয়োগ 8, বন্ধনীর মধ্যে আছে গুণিতক কত 6। তাহলে এখানে বন্ধনী আছে, তাহলে আমাদের প্রথমে কার কাজ হবে, বন্ধনীর কাজ হবে। তাহলে 72 থেকে 8 বিয়োগ করলে কত হবে দেখো, তাহলে 72 থেকে আমরা কত বিয়োগ করব, 8 বিয়োগ করব। তাহলে এখানে 2 থেকে 8 বিয়োগ যাবে না, এক ধার নেব। তাহলে কত 12 হবে। তাহলে এখানে 12 থেকে 8 বিয়োগ করলে কত 4 হবে। আর 7 থেকে 1 নিয়ে নিয়েছি, তাহলে এখানে কত 6 আছে। তাহলে এখানে আমাদের কত হবে, নিচে 6 হবে। তাহলে এখানে আমাদের কত আছে 64 গুণিতক কত হবে 6। তাহলে আমরা 64কে এরপরে 6 দিয়ে গুণ করব। তাহলে গুণ করলে কত হবে, তাহলে সমান। তাহলে এখানে সরাসরি আমি গুণ করে দেখিয়ে দিচ্ছি, বা তোমরা এখানে গুণ করে দেখতে পারো। তাহলে আচ্ছা দেখে দিচ্ছি আমি, দেখো 6 4 কত 24, 24 4 হাতে কত থাকলো 2, আর 6 6 36, 36 আর 2 কত 38। তাহলে এখানে আমাদের কত আছে 384। তাহলে এখানে আমাদের কত হবে 384। এবারে 5এর দাগের অঙ্ক দেখো, কত দেওয়া আছে 96 গুণিতক 2 বিয়োগ কত 22 দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে কার কাজ করব, তাহলে এখানে গুণ চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন আছে। তাহলে এখানে দেখো গুণ তারপরে কি বিয়োগ। তাহলে আমরা কার কাজ আগে করব, গুণের কাজ আগে করব। তাহলে এখানে আমরা প্রথমে 96কে 2 দিয়ে গুণ করে নেব। তাহলে গুণ করলে কত হবে দেখো, তাহলে সমান। তাহলে 2 6 কত 12, 12 2 হাতে থাকলো কত 1, আর 2 লং 18 হাতে 1, তাহলে কত 19। তাহলে এখানে আমাদের 192। এরপরে বিয়োগ আছে বিয়োগ, তাহলে 22, ঠিক আছে। তাহলে এখানে আমি সরাসরি বিয়োগ করে দেখিয়ে দিচ্ছি দেখো। তাহলে 2 থেকে 2 বিয়োগ করলে কত হবে 0 হবে 0, 9 থেকে 2 বিয়োগ করলে কত হবে 7 হবে, আর এখানে 1 আছে 1 হবে। তাহলে কত হবে 170। আর তোমরা না পারলে সাইডে বিয়োগ আর গুণ করে নিতে পারো। 6 দাগের অঙ্ক দেখো, 134 বিয়োগ 26 গুণিতক 3। তাহলে এখানে বিয়োগ চিহ্ন আছে আর কি গুণ চিহ্ন আছে। তাহলে প্রথমে কার কাজ হয়, গুণের কাজ হয়। তাহলে আমরা প্রথমে গুণ করব। তাহলে সমান কত লিখবো, 134 আছে 134 লিখবো, বিয়োগ 26-এর সঙ্গে 3 গুণ করলে কত হবে 3 6 কত 18, 18 8 হাতে থাকলো 1,
3 দুগুণে 6 হাতে 1 তাহলে কত হবে 78 হবে। তাহলে 134 বিয়োগ কত 78। তাহলে এখানে আমরা 134 থেকে কত বিয়োগ করব 78 বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে কত হবে দেখো, তবে 4 থেকে 8 বিয়োগ যাবে না, তাহলে 3 থেকে 1 ধার নেব, তাহলে কত হবে এখানে 14 হবে। তাহলে 14 থেকে 8 বিয়োগ করলে কত হয় 6 হয়, আর 3 থেকে 1 নিয়ে নিয়েছি, তাহলে এখানে কত আছে 2 আছে, তাহলে এখানে সামনে 1 আছে, তাহলে কত 12 হবে। তাহলে 12 থেকে 7 বিয়োগ করলে কত হয় 7 5 12, তাহলে এখানে আমাদের কত হবে 56 হবে। তাহলে এখানে আমাদের 56 হচ্ছে। এরপরে 7 দাগের অঙ্ক দেখো, তাহলে এখানে কত আছে 88 বিয়োগ 8, প্রথম বন্ধনীর মধ্যে ভাজিত কত 8। তাহলে আমরা প্রথমে কার কাজ করব, বন্ধনীর কাজ আগে করব। তাহলে 88 থেকে 8 বিয়োগ করলে কত হয় 80 হয়, তাহলে এখানে আমরা 80 লিখব। এবারে ভাজিত আছে, তাহলে আমরা এখানে ভাগ চিহ্ন দেব, এরপরে 8 আছে, তাহলে 8, তাহলে 80 কে 8 দিয়ে ভাগ করলে কত হয় 8 10 80, তাহলে এখানে আমাদের কত হবে 10 হবে। এবার 8 দাগের অঙ্ক দেখো, তাহলে এখানে দেখো 88 বিয়োগ 8 ভাজিত কত 8, তাহলে এখানে দেখো আমাদের বন্ধনী নেই, আর এখানে কি আছে বিয়োগ আছে আর ভাগ আছে। তাহলে আমাদের বিয়োগ আর ভাগ থাকলে কার কাজ আগে করব, দেখো এখানে এখানে আমাদের ভাগ আছে, এখানে বিয়োগ, তাহলে কার কাজ আগে হবে, ভাগের কাজ আগে হবে, তারপরে আমরা কার কাজ করব, বিয়োগের কাজ করব। তাহলে এখানে আমরা সমান চিহ্ন দিয়ে প্রথমে 88 যেমন আছে লিখবো, বিয়োগ চিহ্ন আছে বিয়োগ লিখবো। তাহলে এখানে আমরা 8 কে 8 দিয়ে ভাগ করব, তাহলে 8 একে কত 8, তাহলে এখানে আমাদের কত হবে 1 হবে। তাহলে 88 থেকে 1 বিয়োগ করলে কত হয় 87 হয়, তাহলে এখানে আমরা কত লিখবো 87 লিখবো। এরপরে 9 দাগের অঙ্ক দেখো, তাহলে এখানে কত আছে 90 ভাজিত 5 যুক্ত কত 8, তাহলে এখানে ভাগ আছে আর কি যোগ আছে, তাহলে আমরা প্রথমে কার কাজ করব, ভাগের কাজ আগে করব। তাহলে এখানে সমান, তাহলে 90 কে 5 দিয়ে ভাগ করব, তাহলে এখানে কত 18 5 90 হয়, তাহলে এখানে আমাদের 18 হবে। আর তোমরা একটু ভাগ করে দেখে নিতে পারো, তাহলে এখানে আমরা 5 দিয়ে ভাগ করব, তাহলে 5 একে কত 5, তাহলে 9 থেকে 5 বিয়োগ করলে কত হবে 4, এখানে উপরে শূন্য আছে, তাহলে শূন্য নামাবো, তাহলে 5 আসতে কত 40, তাহলে বিয়োগ করলে কত 0 হবে। তাহলে এখানে ভাগফল কত 18 হচ্ছে, তাহলে এখানে আমরা 18 লিখবো, যুক্ত কত লিখবো 8, তাহলে 18 এর সঙ্গে 8 যোগ করলে কত হয় 26 হয়, তাহলে এখানে আমরা কত লিখবো 26 লিখবো। এবারে 10 দাগের অঙ্ক দেখো, 10 যুক্ত 15 ভাজিত কত 5, তাহলে এখানে যোগ চিহ্ন আছে আর ভাগ চিহ্ন আছে, তাহলে আমরা প্রথমে কার কাজ আগে করব, ভাগের কাজ আগে করব। তাহলে আমরা সমান 10 আছে 10 লিখবো, যুক্ত চিহ্ন আছে যুক্ত চিহ্ন দিলাম, তাহলে 15 কে 5 দিয়ে ভাগ করলে কত হয় 5 3 15 হয়, তাহলে এখানে আমরা 3 লিখবো। আর 10 এর সঙ্গে 3 যোগ করলে কত হয় 13 হয়, তাহলে এখানে আমাদের 13 হবে। এরপরে 11 দাগের অঙ্ক দেখো, তাহলে এখানে কত আছে দেখো 64 ভাজিত 8 ভাজিত কত 8, তাহলে এখানে দেখো পরপর কি আছে ভাগ আছে, একই চিহ্ন আছে, তাহলে একই চিহ্ন থাকলে আমরা কোন দিক থেকে যাব, আমরা বাম দিক থেকে যাব। তাহলে এখানে আমরা প্রথমে কি করব 64 কে 8 দিয়ে ভাগ করব, তাহলে সমান 64 কে 8 দিয়ে ভাগ করলে কত হয় 8 আসতে কত 64, তাহলে এখানে আমাদের 8 হবে, ভাগ দিত কত হবে 8 আছে 8 লিখবো। তাহলে 8 কে 8 দিয়ে ভাগ করলে কত 8 একে 8 হয়, তাহলে এখানে আমাদের উত্তর কত হবে 1 হবে। এবার 12 দাগের অঙ্ক দেখো, 12 গুণিতক 8 গুণিতক 2, তাহলে এখানেও দেখো একই চিহ্ন আছে, তাহলে একই চিহ্ন থাকলে আমরা কোন দিক থেকে যাব, বাম দিক থেকে যাব। কিন্তু গুণের ক্ষেত্রে তোমরা আগে পিছু করতে পারো, তোমরা এখানে 8 এর সঙ্গে 2 গুণ করতে পারো, তাহলে 8 গুণিতক 2 কত 16, তো তারপরে তোমরা 12 এর সঙ্গে 16 গুণ করতে পারো, কোনো অসুবিধা নেই। তাতে কি হবে তোমাদের গুণ করার প্রবলেম হবে, ভুল হবে, সেই জন্য আমি বাম দিক থেকে দেখিয়ে দিচ্ছি। তাহলে সমান, তাহলে 12 আসতে কত 96, তাহলে এখানে আমরা কত লিখবো 96 লিখবো। তাহলে গুণিতক 2 আছে গুণিতক 2, তাহলে 96 কে 2 দিয়ে গুণ করলে কত হবে, তাহলে 2 6 কত 12, 12 2 হাতে থাকলো কত 1, আর 2 লং 18 হাতে 1, তাহলে কত হবে 19 হবে। তাহলে এটা দেখো আমরা মুখে মুখে করতে পারছি। আর আমরা যদি প্রথমে 8 এর সঙ্গে 2 গুণ করতাম তাহলে কি হতো, তাহলে 12 ছিল 12 গুণিতক আর 8 দুগুণে কত 16, তাহলে এখানে আমরা কি করব, তাহলে 12 এর সঙ্গে 16 গুণ করব। তাহলে 12 এর সঙ্গে 16 গুণ করলে কি হবে আমাদের বড় হয়ে যাবে বা ভুল হতে পারে, সেই জন্য আমরা এই নিয়মে করব না। তাহলে করলে কিন্তু তোমাদের 192 হবে। আমি একবার দেখিয়ে দিচ্ছি দেখো, তাহলে 12 গুণিতক কত 16, তাহলে কত হবে 6 দুগুণে 12 হাতে থাকলো 1, 6 একে 6 হাতে 1, তাহলে কত হবে 7। এরপরে কত করব, তাহলে 1 দিয়ে গুণ করব, তাহলে এখানে আমরা cos চিহ্ন দিলাম, তাহলে 1 দিয়ে 2, 1 একে 1, তাহলে কত হবে 2 7 2 কত 9, এখানে 1, তাহলে 192, তাহলে এখানে আমরা কত লিখবো 192 লিখবো। তাহলে এভাবে করলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি বা সময় নষ্ট হবে, তাহলে তোমরা সবসময় কি করবে বাম দিক থেকে করবে, তাহলে তোমাদের সুবিধাই হবে। এরপরে 13 দাগের অঙ্ক দেখো, তাহলে এখানে কত আছে 25 গুণিতক 4 গুণিতক 3, তাহলে এখানে তো একই চিহ্ন আছে, তাহলে একই চিহ্ন থাকলে আমরা বাম দিক থেকে করব। তাহলে সমান 25 এর সঙ্গে 4 গুণ করলে কত হবে, তাহলে 25 4 কত 100, তাহলে এখানে 100 লিখবো। আর গুণিতক কত দেব 3, তাহলে 100 এর সঙ্গে 3 গুণ করলে কত হয় 300 হয়, তাহলে এখানে আমরা 300 লিখবো। তাহলে 14 দাগের অঙ্ক দেখো, 64 ভাজিতক
16 ভাজিত 8 এটা কি আমাদের প্রথম বন্ধনীর মধ্যে আছে, তাহলে এখানে বন্ধনী থাকলে আমরা প্রথমে বন্ধনীর কাজ করব। তাহলে আমরা সমান চিহ্ন দিয়ে 64 যেমন আছে 64 লিখবো, তাহলে ভাজিতক চিহ্ন দিলাম। তাহলে 16কে 8 দিয়ে ভাগ করলে কত হবে, 8 দুগুণে 16, তাহলে এখানে আমাদের কত হবে 2 হবে। তাহলে আমরা এবারে কি করবো, 64কে 2 দিয়ে ভাগ করবো, তাহলে 64কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, তাহলে সাইডে দেখিয়ে দিচ্ছি। তাহলে 64কে আমরা 2 দিয়ে ভাগ করবো, তাহলে কত 2 3 কত 6, বিয়োগ করলে 0 0 লিখলাম না, এরপরে আমরা 4 নামাবো, তাহলে 2 দুগুণে কত 4, ঠিক আছে। তাহলে আমাদের কত হবে 32 হবে। তাহলে এখানে আমরা কত লিখবো 32 লিখবো। এবারে 15 দাগের অঙ্ক দেখো, 27 বিয়োগ, তাহলে বন্ধনীর মধ্যে কি আছে 8 বিয়োগ কত 1, তাহলে আমরা প্রথমে বন্ধনীর কাজ করব। তাহলে সমান 27 আছে 27 লিখবো, বিয়োগ চিহ্ন আছে বিয়োগ দিলাম। তাহলে 8 থেকে 1 বিয়োগ করলে কত 7 হয়, তাহলে এখানে আমরা 7 লিখবো। এরপরে আমরা 27 থেকে 7 বিয়োগ করব, তাহলে 27 থেকে 7 বিয়োগ করলে কত হয় 20 হয়, তাহলে এখানে 20 লিখবো। এবারে 16 দাগের অঙ্ক দেখো, 27 বিয়োগ 8 এটা কি আমাদের প্রথম বন্ধনীর মধ্যে আছে, তারপরে কি বিয়োগ 1, তাহলে আমরা প্রথমে কার কাজ করব, বন্ধনীর কাজ করব। তাহলে আমরা প্রথমে কি করব, তাহলে 27 থেকে 8 বিয়োগ করব, তাহলে 27 থেকে 8 বিয়োগ করলে কত হয় আমাদের 19 হয়, তাহলে এখানে আমরা কি লিখবো 19 লিখবো। এরপরে আমরা বিয়োগ কত লিখবো 1 লিখবো, তাহলে 19 থেকে 1 বিয়োগ করলে কত 18 হয়, তাহলে এখানে আমরা 18 লিখবো। এরপরে 17 দাগের অঙ্ক দেখো, 16 ভাজিতক 4 ভাজিতক কত 2, তাহলে এখানে দেখো পরপর একই চিহ্ন আছে, ভাগ আছে, তাহলে পরপর ভাগ থাকলে আমরা কোন দিক থেকে যাব, বাম দিক থেকে যাব। তাহলে এখানে আমরা প্রথমে কি করব, 16কে 4 দিয়ে ভাগ করব, তাহলে সমান 16কে 4 দিয়ে ভাগ করলে কত 4 4 16, তাহলে এখানে আমরা 4 লিখবো। এবারে ভাজিত কত লিখবো 2, তাহলে 4কে 2 দিয়ে ভাগ করলে কত 2 দুগুণে 4, তাহলে এখানে আমাদের 2 হবে। এবারে 18 দাগের অঙ্ক দেখো, তাহলে 16 ভাজিতক, তাহলে বন্ধনীর মধ্যে কি আছে 4 ভাজিতক 2 আছে, তাহলে এখানে আমাদের বন্ধনী আছে, তাহলে বন্ধনী থাকলে আমরা প্রথমে বন্ধনীর কাজ করব। তাহলে সমান 16 আছে আমরা 16 লিখবো, ভাজিতক আছে ভাজিতক চিহ্ন দিলাম। তাহলে 4কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 2 দুগুণে 4, তাহলে এখানে আমাদের 2 হবে। এরপরে আমরা 16কে 2 দিয়ে ভাগ করব, তাহলে 16কে 2 দিয়ে ভাগ করলে কত 2 8 16, তাহলে এখানে আমাদের 8 হবে। এবারে দেখো 19 দাগের এবং 20 দাগের অঙ্কটি তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই দুটো তোমরা অঙ্ক একটু ভালো করে দেখে নাও। 15 বিয়োগ 16 যুক্ত কত 8, তাহলে এখানে কি চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন আছে, এখানে যোগ চিহ্ন আছে, তাহলে আমরা কার কাজ আগে করি, যোগের কাজ আগে করি। তাহলে এখানে দেখো তোমরা যদি 16 সঙ্গে 8 যোগ করো তাহলে কত হয়ে যাবে, দেখো 16 8 24, তাহলে এখানে কত 15 বিয়োগ কত 24, তাহলে 15 থেকে 24 বিয়োগ যাবে না, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কি এভাবে করলে ভুল হবে। তাহলে আমরা প্রথমে কার কাজ আগে করব, যোগের কাজ আগে করব। তাহলে এখানে দেখো 8 আগে কি আছে, যোগ চিহ্ন আছে, 15 আগে কিছু চিহ্ন নেই, তাহলে এখানে আমাদের কি চিহ্ন আছে, যোগ চিহ্ন আছে। তাহলে আমরা প্রথমে কি করব, 15 সঙ্গে 8 যোগ করব, ঠিক আছে। আমরা কিন্তু 16 সঙ্গে 8 যোগ করব না, সেজন্য এটাকে আমরা একটু সাজিয়ে লিখবো। তাহলে সমান কি লিখবো, তাহলে 15 যুক্ত কত লিখবো 8, তাহলে বিয়োগ কত লিখবো এখানে 16 লিখবো। তাহলে 15 সঙ্গে 8 যোগ করলে কত হয় 15 8 23, তাহলে এখানে আমরা কত লিখবো 23, তাহলে বিয়োগ কত লিখবো 16। তাহলে 23 থেকে আমরা 16 বিয়োগ করলে কত হবে, দেখো তাহলে এখানে 3 থেকে 6 বিয়োগ যাবে না, তাহলে ধার নিব, তাহলে 13, তাহলে 13 থেকে 6 বিয়োগ করলে কত 7, তাহলে 2 থেকে 1 নিয়ে নিয়েছি, তাহলে এখানে 1 আছে, তাহলে 1 1 মিলে গেলে 0, তাহলে এখানে আমাদের কত হবে 7 হবে। তাহলে এখানে দেখো 27 দাগের অঙ্কটাও 20 দাগের অঙ্কটাও একই আছে, তাহলে এখানে সমান, তাহলে 27 বিয়োগ 30 যুক্ত কত 5, তাহলে 27 থেকে কি 30 বিয়োগ যাবে, বিয়োগ যাবে না। তাহলে আমরা প্রথমে কার কাজ আগে করি, যোগের কাজ আগে করি। তাহলে আমরা 30 এর সঙ্গে কিন্তু 5 যোগ করব না, প্রথমে কার সঙ্গে যোগ করব, 27 এর সঙ্গে 5 যোগ করব। তাহলে এটা আমরা সাজিয়ে লিখে নেব, 27 যুক্ত কত 5, তারপরে কত লিখব বিয়োগ কত 30, তাহলে 27 আর 5 যোগ করলে কত 32 হয়, তাহলে এখানে 32 বিয়োগ কত হবে 30, 32 থেকে 30 বিয়োগ করলে কত হয় 2 হয়, ঠিক আছে। আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থাকো।